আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করি মুহাম্মদ রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৭৪তম সূরা আল মুদ্দাসসির, এই সূরা থেকে কয়েকটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বিশ্ববাসীর সামনে যে কথাগুলোকে পেশ করেছেন তার নিজস্ব আরবি ভাষায় আমরা সেটা বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব, ঠিক না? আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শেষ হবে, একটু খেয়াল করবেন সকলে। জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। বুঝতে পারছেন আমার কথা? জান্নাতীরা কোথায় যাবে? জান্নাতে। আর জাহান্নামীরা জাহান্নামে। যাওয়ার পর কিছুদিন যাবে, আনন্দ উল্লাস, বিনোদন, ফুর্তি, আনন্দ ফুর্তি আছে না, এগুলোর মধ্যেই কিছু সময় কাটা যাবে। পরস্পর পরিচয় হওয়া, কে কে জান্নাত পেল, তাদের সাথে একটু মোলাকাত হওয়া, এগুলো সব কিছু শেষ হওয়ার পর এক সময় তারা মনে করবে যে পৃথিবীতে অনেক লোকের সাথেই যে আমি ছিলাম, এ লোকগুলো তো দেখা যায় না। সামান্য কিছু লোকের সাথে দেখা হয়, আর বেশিরভাগ লোকের সাথে আর দেখা হয় না। এরা তো আমার সাথেই মুসলমান ছিল, একই সমাজের লোক ছিলাম আমরা। এদের ঠিকানা কোথায় হলো? নাকি কোন জান্নাতে? এ পর্যন্ত তো দেখা হচ্ছে না। একই গ্রামের মানুষ, একই ইউনিয়নের মানুষ, আত্মস্বজন, গোষ্ঠীর লোক, জামাই ঝি আছে না, এগুলো শ্বশুর শাশুড়ি, এর মধ্যে বহু লোকও কি আর দেখা যাচ্ছে না। যাদের সঙ্গে দেখা হলো, পরিচয়ের দিক থেকে তাদের সংখ্যা খুবই খুবই কম, নগণ্য সংখ্যা। একথা বলার সাথেই তাদের সামনে একটা ডিজিটাল পর্দায় ভেসে উঠবে তাদেরই পরিচিত লোকেরা কোথায় আছে, সেটা লাইভ টেলিকাস্ট শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি শুরু হবে? লাইভ টেলিকাস্ট, বুঝলেন? মানে যেখানে আছে সেখান থেকে সরাসরি ভিডিও, সরাসরি সম্প্রচার। কি বলা হয়? সরাসরি সম্প্রচার করে লোকটাকে দেখানো হবে। জান্নাতি লোক উড়িয়া যায় একটা দেখবার যাবে না, যেখানে আছে সেখানেই তার সামনে একটা পর্দায় ওই লোকগুলোকে সম্প্রচার করে দেখানো হবে যে তুমি মনে মনে চাচ্ছ ওই লোকগুলো গেল কোথায়, এই যে দেখো ওরা কোথায় কিভাবে আছে, নিজের চোখে দেখেন। মারাত্মক না বিষয়টা? বাংলাদেশ হলে কত তার তুর লাগান লাগলে হয়নি, ঠিক না? কত পর্দা লাগান লাগলে হয়নি, তার আবার কারেন্ট থাকা লাগলে হয়নি, মেলা ঝামেলা নয়, নেট থাকা লাগলে হয়নি। কিন্তু আল্লাহর কাছে খালি মনে করা, সাথে সাথে সেটা চালু হয়ে গেল।
আল্লাহ পাক বলছেন ফি জান্নাত, জান্নাতের মধ্যে যারা আছে তারা চিন্তা ভাবনা করল একটা সময় ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, এই দুনিয়াতে যারা অন্যায় করে বেড়ালো, দুর্নীতি করে বেড়ালো, স্বজন প্রীতি করে বেড়ালো, মিথ্যার কালচার করে বেড়ালো, মুনাফিকি করে বেড়ালো, জুলুম করে বেড়ালো, মানুষকে হয়রান করে, মানুষকে পেরেশান করে, মানুষকে অস্থির করে রাখতো। সবসময় এরকম লোক আছে না নাই? যাদের প্রতাপের কারণে সত্য কথা বলা যায়নি। ইসলামের বহু কাজ করা গেছে, আবার অনেক কাজ করাই যায়নি। ওরা যে কয়টা কাজকে সুবিধা মনে করত সেই কয়টা কাজের অনুমতি দিত, আর যে কয়টা কাজ তারা মনে করত ইসলামের এই কয়টা কাজ চালু হলে আমাদেরও দফারফা হবে, তখন সেগুলোকে তারা বাধা দিচ্ছিল। এই সমস্ত জালেমেরা, এই জুলুমকারীরা, মুনাফেকেরা, এই ফাসেক গোষ্ঠী, এই সন্ত্রাসীরা, এই চাঁদাবাজেরা, কিরা এই চাঁদাবাজেরা, এই অপচয়কারীরা, রাষ্ট্রীয় তহবিল তসরুপ করে যারা, মানুষের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে যারা, ঘুষ খালো যারা, দুর্নীতি করলো যারা, জোর করে দেশের মাতব্বর হলো যারা, জনগণ চাইলেও হয় না চাইলেও হয়, গায়ের জোরে, কিসের জোরে জোরে ইয়াতাসাআলুন মানে কি? তারা জিজ্ঞাসা করবে, সওয়াল করবে কার কাছে? মনে মনে কার কাছে? যে এরা গেল কোথায়? কত আপন জন, কত পরিচিত জন, কত চেনা জানার মানুষ, এরা কোথায় গেল? যারা আমাদের চোখের সামনে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, লুটপাট, কত মানুষের সর্বনাশ করার কাজ করে বেড়াচ্ছে, কত মানুষের সাথে মানুষের গন্ডগোল ফাসাদ এলাকাতে আছেন। এরকম লোক গায়েন্দা কেসমেন কিছু লোক থাকে না, মানে কামই হলে মানুষের সাথে কি করে দেওয়া, কাজে লাগে দেওয়া। এরা গেল কোথায়? এরকম চিন্তা যখন জাগবে, মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্প্রচার করে তাদের সামনে দেখাবার ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, কে কোথায় আছে নিজের চোখে দেখে নাও। এই যে দেখো, তুমি তো মনে করছিলে যারা দুনিয়াতে অন্যায় করে তার বিচারই হয় না, অনেক অন্যায়ের বিচার কিন্তু হয়। কখন হয়? আমাদের বাংলাদেশই ধরেন, এ সমাজের অন্যায়কারীদের 100 জন অন্যায়কারীদের 2-4 জনের বিচার দেখা যায়, আর বেশিরভাগ অন্যায়ের বিচার কিন্তু আর দেখা যায়। আচ্ছা বলেন তো, সুদের সাথে যারা জড়িত এগুলো অন্যায় না নেয়? এই অন্যায়ের বিচার আছে? অনেক গোপনে জেনা হচ্ছে, চুরি হচ্ছে, বাটপারি হচ্ছে, অফিসে ঘুষ খাচ্ছে। এই যে একটা থানা অফিসের যতগুলো অফিস আছে, 2-4টা অফিস হয়তো পবিত্র থাকতে পারে, কিন্তু বেশিরভাগ অফিসই, আপনাদের কি মনে হয় পবিত্র আছে? ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, থানার থেকে শুরু করে, টিওন অফিস থেকে শুরু করে যত অফিস আছে বাংলাদেশের, সব জায়গায় কি হচ্ছে? সেটা তো সরকারই বলতেছে, দুর্নীতি দিয়ে গোটা দেশটা কি হয়ে গেছে। এ দেশের একটাই সমস্যা, তা হলো কি? দুর্নীতি। কিন্তু এত অন্যায় করে লোক বেলে গেল কোথায়? তার কি বিচার ইহকালও না হয়নি, পরকালেও কি হবে না? এটা একটা জিজ্ঞাসা হতে পারে কিনা? যারা জান্নাতে যাবে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে না? আল্লাহ পাক বলছেন, যখন এরা ওই অপরাধী লোকদের শাস্তি অবস্থায় দেখতে পাবে, তখন জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। বলেন, মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, সাকার হলো জাহান্নামের একটা অবস্থার নাম। জাহান্নামের 7টা নাম আছে না? জাহান্নাম একটা নাম, সাকার কিন্তু একটা নাম, ভাবি একটা নাম, ওয়েল একটা নাম আছে না? তা সাকার হচ্ছে একটা নাম। আল্লাহ পাক বলছেন,
যখন এরা অবস্থান করেছে জাহান্নামের ভিতরে, এই পরিচিত লোকেরা পরিচিত জাহান্নামীদেরকে থেকে থেকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, এই জাহান্নামের মধ্যে কি কি অন্যায় করে তোমরা এসেছো? কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামী হয়ে গেলে? একই সমাজেই তো আমরা থাকতাম, একই গ্রামের বাসিন্দা ছিলাম, একই পরিচিত বন্ধু মহল আমরা ছিলাম, একসাথেই খেলাধুলা করেছি, একসাথে লেখাপড়া করেছি। আপনারা ছিলেন আমাদের খেলার সাথী, পাড়ার সাথী, গ্রামের সাথী, অথবা লেখাপড়ার সাথী, আত্মীয় স্বজন, বন্ধুজন, আপনজন, অথবা একই রাজনীতি আমরা করেছি, ঠিক না? একই দল পার্টি করেছি। আজ আমরা জান্নাতে আর আপনারা জাহান্নামে। কি অপরাধ করেছেন বলে আপনাদেরকে আল্লাহ জাহান্নাম দিল? অপরাধকে আল্লাহ আপনাদেরকে শুনানি করছে নাকি? আল্লাহ কিন্তু প্রত্যেকটা জাহান্নামীকে শুনানি করে জাহান্নামে দিয়েছে, যে তোমাকে এই অপরাধের কারণে কোথায় দিলাম? জাহান্নামে দিলাম। এরা তখন বলবে, ক্বালু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নিয়মিত নামাজ আদায় করতাম না। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান ছিলাম এটা ঠিক, কিন্তু নামাজ যে নিয়মিত পড়া লাগবে এটা আমরা শুনেছি, বুঝেছি, কিন্তু এই কাজটা আমরা ছেড়ে দিয়েছিলাম। আমাদের দেশের সব মুসলমান কি নিয়মিত নামাজি? আপনার এই গ্রামের সব মানুষ নিয়ে 5 ওয়াক্ত নামাজি? মানে 100 জনের মধ্যে 100 জনই 5 ওয়াক্ত নামাজ, এরকম? মুসলমানের হিসাবে তো সবাই মুসলমান না? আপনারা কি মনে করেন? নামাজ না পড়লেও তো মুসলমান নাকি? আমাদের সেই হিসাবটা আছে না? বাংলাদেশে ভোটারের সংখ্যাই তো প্রায় 8 কোটি পার হয়ে গেছে, প্রায় 9 কোটি। তো 9 কোটি ভোটার যদি হয়, তো ভোটারের বয়স কত লাগে? তার 18 থেকে ভোটার, আর নামাজ কি 18 থেকে? নামাজ তো 10 থেকে, কত থেকে? 7 থেকে শিক্ষা, নামাজের কি প্র্যাকটিস করাতে হবে, আর 10 থেকে নিয়মিত নামাজি হওয়া লাগবে। মানে 7 থেকে 10-এর মাঝখানে শুধু নামাজ পড়বে নামাজ শেখার জন্য, নামাজ পড়বে নামাজ শেখার জন্য, নামাজের আকর্ষণ তৈরি করার জন্য। আর 10 থেকে তার ওগুলো আকর্ষণ থাকলেও নামাজ পড়া লাগবে, না থাকলেও। তাহলে 10 থেকে যদি নামাজ হয়, তা সে সঙ্গে কি 8 কোটি আছে না আরো 4-5 কোটি জোড়া হবে? হবে কিনা? মানে 10 থেকে বয়স যাদের, 18 থেকেই তো 8 কোটি পার হয়েছে। আর যদি 10 থেকে ধরা হয়, তাহলে মনে করি আরো 4-5 কোটি ধরে, তাহলে কয় কোটি হলো? নামাজের মতো বয়স কয় কোটি মানুষের হলো? 12-13 কোটি। তাই হচ্ছে না? এই 12-13 কোটি লোক কি নামাজের আজান হলি সবাই তো নামাজ পড়ে? তাহলে হাট ভরা মানুষ থাকে, নামাজ পড়ে কয়জন? গ্রাম ভরা মানুষ জুমাত আসে কয়জন? বাজার ভরা লোক, স্ট্যান্ড ভরা লোক, কথা ঠিক না? নামাজও হয়ে যায়, জুমাও ভরা, স্ট্যান্ডও ভরা। তো ওই যে যারা ভরা স্ট্যান্ড লোক আছে, ওরা কোন জাতি? ওরা মুসলমান না অমুসলমান? কিন্তু নামাজ ছাড়াই মুসলমান, কথা ঠিক না? ওরা নামাজ আলা মুসলমান, ওরা হলো নামাজ ছাড়া মুসলমান। নামাজ ছেড়ে দিলেও এই সমাজে মুসলমানিত্ব যায় না, মুসলমান হিসেবে থাকা যায়। কিন্তু কিয়ামতের দিন যাদের নামাজ থাকবে না, তারা থাকবে কোথায়? তারা থাকবে জাহান্নামে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কোন আল্লাহু আকবার। ও অন্যায় করেছো যারা, যারা অন্যায় করে নাই আর যারা অন্যায় করেছো, 2 দল আলাদা হয়ে যাও। দুনিয়াতে তোমরা একই সমাজে অন্যায়কারীও ছিলে, আবার ভালো মানুষও ছিলে, কিন্তু কিয়ামতের ময়দানে ভালো মানুষের সাথে অন্যায়কারীদের থাকার জায়গা হবে না, তোমরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরা জবাব দিচ্ছে, ও আমার জান্নাতি পরিচিত জন, শোনো শোনো, আমরা দুনিয়াতে মুসলিম সমাজেরই বাসিন্দা ছিলাম। কোন সমাজে? মুসলিম সমাজের বাসিন্দা। বাবা মুসলমান, মাও মুসলমান, নানার কুল, দাদার কুল, সব কিছুই কি মুসলমান। আমিও মুসলমান, কিন্তু নামাজ ছাড়া। আমি কি মুসলমান?
নামাজ ছাড়া মুসলমান। দুনিয়াতে চলছে কিন্তু আখিরাতে কাম্বা এটা চলতিছে না। আল্লাহ পাক বলছেন যারা নামাজ পড়ে নাই তারা জাহান্নামে চলে যাও। কিয়ামতের দিন সর্বপ্রথম বলা হবে আল্লাহকে তোমরা সেজদা করো। যারা দুনিয়াতে মুসলমান ছিলে, যারা দুনিয়াতে ইমানদার ছিলে, তারা আল্লাহকে সেজদা করে প্রমাণ করে দাও তোমরা আল্লাহকে সেজদা করার কাজটা করেছো দুনিয়ায়। সকলেই তখন তারা অবস্থায় তো থাকবে সেজদা। তখন কিন্তু অজু লাগবে না। কি লাগবে না? জোরে কবর থেকে উঠেছে আর হাকামতা আছে তো অজু লাগবে কি? এটা অজু ছাড়া সেজদা, এটা নামাজের সেজদা নয়। দুনিয়াতে তুমি সেজদা করা লোক ছিলা কি ছিলা না তার আজকে কি দাও, প্রমাণ দাও। সবাই তো করবে আমরা সেজদা করেছি, তো দাও প্রমাণ দাও। নবী আমার বলেন কোরআনে আসছে সবাই সেজদা করবে। এই দুনিয়াতে যারা নিয়মিত সেজদার ইবাদত করেছে, সেজদার ইবাদত কোনটা? কথা কোন নাকি আপনারা? সেজদার ইবাদত কোনটা? নামাজ। নিয়মিত 5 ওয়াক্ত সেজদার ইবাদত যারা করেছে সবাই সেজদাই পড়ে যাবে। বাদ বাকি সবাই কোমর পিঠ সোজা হয়ে কলার গাছের মধ্যে দাঁড়িয়ে থাকবে। মানে কারেন্টের থম্বা দাঁড়া আছে, হালেও না ভাজেও না। এই কোমরের ডানা পিঠ শক্ত করে দিবে কে? জোরে বলুন কে দিবে? আল্লাহ পাক দিবে। এই যারা শক্ত হয়ে আছে কোমর হারাতে পারলো না, রুকু নাই সেজদাও নাই, একেবারে দাঁড়া আছে, নিজের শরীরটা আরো বাঁকা করতে পারতেছে না। আজকে কিন্তু বাঁকা করার সুযোগ আছে না নাই? কথা কন না? এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ যদি সেজদা করতে চায় তাহলে বাঁকা করার মতো শরীরের অবস্থা আল্লাহ ভালো রাখছে না খারাপ রাখছে? এখনো কিন্তু শরীরটা বাঁকা হবে কিনা জোরে কন। এই অবস্থা আপনি যদি সেজদা করতে চান, দুনিয়ার কোনো ফেরেশতা আপনার কোমরকে শক্ত করে ধরে রাখবে না। ইচ্ছা করলেই কিন্তু সেজদা করা যাবে। কিন্তু এমন একদিন আসবে কোমর থাকবে, পিঠ থাকবে, সেজদা করার ইচ্ছাও জাগবে। মনে হবে সেজদা করে আল্লাহর সামনে প্রমাণ দিব আমি তোমার সেজদাকারী বান্দা ছিলাম। এই প্রমাণটা আমি দেব। ইচ্ছা যতই জাগুক কাজ হবে না। সেজদা না দিতে পেরে আফসুস করে করে দাঁড়িয়ে পড়বে। পাশের লোকটা সেজদায় চলে গেছে, এরা সবাই দাঁড়িয়ে আছে। তখন ফেরেশতারা এক ধাক্কা দিয়া তাদেরকে জাহান্নামী বানায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। কি বানায়া দিবে জোরে বলুন? জাহান্নামী বানায়া দিবে। ওরা বলবে বন্ধুজন আমরা আসলে সেজদাকারী মুসলমান ছিলাম না, আপনার সেজদা ছাড়া বা নামাজ ছাড়া মুসলমান ছিলাম। কি ছাড়া মুসলমান জোরে কম? পৃথিবীর কোন নবী রাসূল তো নামাজ ছাড়া ছিল না। ছিল নাকি? বলেন তো একটা নবীর নাম বলেন যে নবী নামাজ পড়েনি। এরকম কোন নবী আছে ভাই? আছে? পৃথিবীর কোন নবী রাসূল নামাজ ছাড়া ছিল? বিশ্বাস আছে আপনার? নামাজ ছাড়া কেউ আছে? নবী রাসূলের সাহাবারা ছিল নামাজ ছাড়া? তো এই মুসলমানরা কার কাছ থেকে শিখলো যে নামাজ ছাড়াও মুসলমান থাকা যায়? কার কাছ থেকে শিখলো? কে বুঝালো এগুলো যে নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়? এই কথাটা তার মাথার ঢুকলো কেমনে যে নামাজ বাদ দিলেও মুসলমান থাকা যায়? ইসলামে তো নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকার কোনো সুযোগ। সরকার মুসলমান বলতে পারে, দেশের মানুষ তারে মুসলমান বলতে পারে, এলাকার মানুষেরা মুসলমান বলতে পারে, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীজন আপনজন বন্ধুজন এরা সকলেই তাকে মুসলিম বলতে পারে। কিন্তু মুসলমানের খাতার থেকে নাম কাটা যাবে কোথায়? জোরে কোন কোথায় যাবে ভাই? কোথায় যাবে? নামাজ না বলে মুসলমানির তো নাম কাটা যাবে কার কাছে? সরকারের খাতার কি নাম কাটবে? ইউনিয়ন পরিষদের নাম কাটবে? কোথায় কাটা যাবে? আল্লাহর কাছে যদি কাটা যায় ইংল্যান্ড নাম থেকে লাভটা কি হবে? হ্যাঁ, মনে করেন সব জায়গায় লেখা আছে মুসলমান, আল্লাহর খাতার লেখা আছে কাফের। এমন বুদ্ধি? আল্লাহ কি বলা যাবে যে তোমার এক খাতার না হয় না থাক, তুমি 1000টা খাতা দেখো দুনিয়ার, সব জায়গায় আমার নাম মুসলমান লেখা আছে, সেগুলো দেখে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও, দিবে?
দুনিয়ার সবাই তোমাকে মুসলমান বললেও আল্লাহর খাতার মধ্যে তোমার নাম মুসলমান নাই, কারণ তুমি নামাজ ছাড়া ছিলে। কি ছাড়া ছিলে? নামাজ ছাড়া ছিলে। এখন এই ওয়াজটা যারা বেনামাজি তাদের শোনা দরকার, কথা ঠিক না? আর আল্লাহ তাআলা বলছেন ওরা আর একটা অপরাধের কথা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কোন আল্লাহু আকবার। আর একটা অপরাধ হলো এই দুনিয়ায় দরিদ্র যারা, মিসকিন শব্দের অর্থ হলো দরিদ্র, ফকির নয়। মিসকিন আর ফকিরের মধ্যে পার্থক্য হলো ফকিররা তাদের প্রয়োজনটা চায়া লিয়াই পূরণ করে, আর যারা মিসকিন তাদের অভাব অনটন কারো কাছে চায় না, কষ্ট নিয়েই চলে। কষ্টের কথা কাউকে বলে একটু সাহায্য তারা নেয় না, নেয় কিন্তু চায় না, দিলে নিবে কিন্তু চায় না। এই দরিদ্র জনগোষ্ঠীকে এরা খাবার দেয় নাই। দরিদ্র লোকদের জন্য কিছু অংশ ধনীদের কাছে ছিল। কে বলেছেন কথা? আল্লাহ বলেছে দরিদ্র জনগোষ্ঠীকে খাবার দেওয়ার জন্য, তাদের পুনর্বাসনের জন্য যে সম্পদ দরকার, এই সম্পদটা আমি ধনীদের মধ্যে রেখে দিয়েছি, আমি মাঠের ফসলের মধ্যে রেখে দিয়েছি, জমানো টাকার মধ্যে রেখে দিয়েছি, আম গাছে, কাঁঠাল গাছে, ফল ফলারির গাছ গছালিতে এবং ফসলের ভিতরে, জমানো টাকার ভিতরে, সোনার রূপার ভিতরে, গরু বাছুরের ভিতরে, পুকুর পুষ্করণীর ভিতরে মানে মাছের ভিতরে, খাদ্য দ্রব্যের ভিতরে দরিদ্র জনগোষ্ঠীর একটা হক, একটা পাওনা আমি রেখে দিয়েছি। কেমন বুঝলেন যে আছে? ওরা দরিদ্র, ওদের একটা সম্পদ আমি একদল মানুষের কাছে রেখে দিয়েছি, যাতে করে এই সম্পদটা ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মধ্যে বন্টন করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ধনীদের মধ্যে যে সম্পদ আছে, এই সম্পদ যেন ধনীদের মধ্যেই না থাকে, বরং ধনীদের সম্পদের একটা অংশ টেনে বের করে দরিদ্রদের মধ্যে ছেড়ে দাও। হুকুমটা কার? আল্লাহ পাক বলছেন ও দুনিয়াবাসী, দরিদ্র জনগোষ্ঠীর একটা হক কিন্তু ধনীদের মধ্যে রেখে দিয়েছি আমি ইচ্ছা করেই। এটা ছিল দরিদ্র লোকের ব্যাপারে ধনীদের একটা ইমানের অগ্নি পরীক্ষা। ইমানের কি জোরে কর? অগ্নি পরীক্ষা। আল্লাহ বলেছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকা, বলে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে একটা অংশ তুমি টেনে বের করে নাও, এটা গরিবদেরকে দিয়ে দাও, এটা তাদের পাওনা। ওদের সম্পদ নাই কিন্তু ওদের সম্পদটা আমি ওদের মধ্যে রেখেছি, টেনে বের করে দাও। টাকা জমা আছে, শতকরা 2.5 টাকা টেনে বের করে দাও। সোনা জমা আছে, সোনার একটা জাকাত বের করে দাও। ফসল ফলালো, ফসলের একটা ওসর বের করে দাও। আছে না নাই জোরে কোন? এইভাবে করে একটা অংশ ধনীদের মধ্যে কিন্তু আছে। ফসলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, বলেন আমার সাথে, ওয়া আতু, তুমি দিয়ে দাও, হাক্কাহু, এই ফসলের একটা হক, এই ফসলের একটা হক মানে অংশ, এটা দিয়ে দাও। কবে দিবা? ইয়াউমা হাসাদিহি, ফসলটা যেদিন কাটাই মারাই করে সাইজ করে নিলা, তুমি ভোগ করার আগে আল্লাহর অংশটা বের করে দরিদ্রদের মধ্যে দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। যদি ধনীরা তাদের যাকাতের অংশ বের করে না দেয়, ওসরের অংশ বের করে না দেয়, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন এই লোকগুলাকে জাহান্নামে দিয়া বলা হবে তোমাদের জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, জাহান্নামে যাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ পাক বলছেন সেদিন তাদের সম্পদগুলোকে জাহান্নামের ভিতরে পাথর বানায়া গরম করা হবে। কি বানায়া?
পাথর বানায় গরম করা হবে, ওরা কেন দিল না? এই পাথরগুলোকে জাহান্নামের আগুনে গরম করে এই ধনীদের বুকের উপরে, পিঠের উপরে, পাঁজর উপরে ঠেসে দিয়ে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই পাথরগুলোই তো তোমরা সঞ্চয় করেছো। তোমরা সঞ্চয় করেছো টাকা, সঞ্চয় করেছো জমিন, সঞ্চয় করেছো বাড়িঘর, সঞ্চয় করেছো ফসলাদি, এগুলোকে আল্লাহ পাথর বানায়া ফেলেছে। ওই যে বিরাট বাড়িটা পাথর হয়ে গেছে, ওই যে বিরাট আলু বেগুন পেঁয়াজ মরিচ ধান চাল সব কি হয়ে গেছে? সব পাথর হয়ে গেছে। তোমার জমানো টাকা পয়সাগুলো পাথর হয়ে গেছে। তোমারই সম্পদগুলো তোমার নামে পাথর বানায়া সবগুলো পাথরকে জাহান্নামে দিয়ে গরম করেছি। ইহমা, ইহমা মানে গরম করেছি। আলাইহা, এই পাথরগুলোকে গরম করেছি। ফাতুকুয়া, ঠেসে ধরা হবে। এই পাথরগুলো ঠেসে ধরা হবে এবং বলা হবে, তোমার এই জমানো অর্থ সম্পদগুলো পাথর বানায় তোমাকে ছাকা দেওয়ার জন্য রেডি করে রাখা আছে। আজকে জাহান্নামে তোমাকে দেওয়া হলো, ও বান্দা তোমার হজ চলে গেছে, নামাজ চলে গেছে, কেন যাকাত দাও নাই, ওসর দাও নাই, সেই জন্য তোমার সব ইবাদত বাতিল হয়ে গেল। নাউজুবিল্লাহ পাঠ করেন। তাহলে ইবাদতগুলো করা ভালো, কিন্তু বাতিল হবে কি হবে না এটা জানার দরকার আছে না নাই? এমন কিছু অপরাধ আছে রে মুসলমান, যে অপরাধ করলে আপনার জীবনের সবগুলো রমজান মাসে রোজা কি হয়ে যাবে? কতক্ষণ না খায় কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নামাজগুলো বাতিল হবে, রোজাগুলো বাতিল হবে, ওমরাগুলো বাতিল হবে, হজগুলো বাতিল হবে, দান খয়রাতগুলো বাতিল হবে। শুধু যাকাত না দেওয়ার জন্য, ওসর না দেওয়ার জন্য, কি না দেওয়ার জন্য? যাকাত এবং ওসর না দেওয়ার জন্য আপনার ইবাদত বাতিল হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যে এত ইবাদত বন্দেগী করেছে তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, অন্যের হক তোমার মধ্যে ছিল, সেটা কেন বের করে দাও নাই? তোমার এই দেহ আর জান্নাতের জন্য নয়, এই দেহটা জাহান্নামের জন্য যোগ্য হয়ে গেছে। এই দেহটা এখন জাহান্নামে পোড়ানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এ লোকগুলো বলল, আল্লাহ, দরিদ্র জনগোষ্ঠীর একটা অংশ আমার মধ্যে ছিল। কার মধ্যে ছিল? জাহান্নামের জবাব দিচ্ছে। বোঝেন না আমার কথা? জান্নাতি লোকদেরকে প্রশ্নের কারণে জবাব দিচ্ছে যে এই দুনিয়া দরিদ্র লোকদের একটা অংশ আমার ফসলে ছিল। কতক্ষণ নাকি আপনারা কোথায় ছিল? আপনি যে 2 বিঘা জমি আবাদ করছেন, 40 মণ ধান পাচ্ছেন, ওই ধান দেবাকা আপনার? নামাজের ওয়াজ করলে মুখখান টলটলা হয়, যাকাতের ওয়াজ করলে মুখখান কালো হয়, কারণ কি? কথা কয় না বারে। নামাজের ওয়াজ করলে মুখখান কি হয়? টলটলা হয়। আর যাকাতের ওয়াজ করলে মুখখান কি হয়? এর পিছনে কারণ নাকি? যাকাত তো আল্লাহর কোরআনের আয়াত, নামাজও আল্লাহর কোরআনের আয়াত। একটা কোরআনের আয়াত করলে আপনার টলটলা হয়, আর একটা আয়াত করলে আপনার মুখখান বেজার হয়ে যায়। এই 2 অবস্থা হয় কে? হ্যাঁ, যে ভাই সোজা একটা জবাব দিয়েছে যে নামাজ পড়লে কিছু দেওয়া লাগে না, কিন্তু যাকাতের ওয়াজ শুনলে দেওয়ার ব্যাপার আছে। এই কষ্টের ফসলগুলো তার একটা অংশ কেটে কেটে মানুষ দেওয়া। এই ওয়াজ কার ভাল লাগে? মানুষ পাওয়া পছন্দ করে, দেওয়া পছন্দ। আমাকে দেশের জামাইগুলো জেঙ্খা, বেশিরভাগ জামাই, সবগুলো লয়, বেশিরভাগ জামাই শ্বশুর বাড়ি থেকে যদি আসে খুব মুখখান টলটলা হয়ে যায়। কথা ঠিক না? আর না এলে মুখখান কি হয়? হ্যাঁ, শুকনা শেখার আলু হয়। মনে হচ্ছে পোড়া ভাজা উটি, উটি ভাইজা পুড়িয়া উঠছে, তাই হয় না? মুখখান পোড়া উটির লাগাল হয়। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শোনো শোনো, আমরা আর একটা অপরাধের জন্য জাহান্নামে আসছি। এরা বললো, বলো সেই অপরাধটা কি, একটু শুনি তো আমরা। আমাদের জান্নাতে কোনো কাম নাই তো, খাওয়া দাওয়া করে আর তোমাদের কার সাথে এলে সোনা মেলা করে, এগুলো এলেই আমাদের সময়গুলো কি করা লাগবে, কেটে দেওয়া লাগবে। কি অপরাধ আবার? বলছে, আমাদের ফসলে ছিল দরিদ্রদের একটা অংশ, আমাদের জমানো টাকার মধ্যে ছিল দরিদ্রদের একটা অংশ, আমাদের জমানো সোনার ভিতরে, জমানো রূপার ভিতরে, আমাদের জমানো ফসলের ভিতরে
দরিদ্র লোকদের একটা অংশ ছিল, জাকাত বলতো এবং ওসর বলতো, দুইটা নাম ছিল। কি নাম ছিল জোরে কর? জাকাত বলতো এবং ওসর বলতো। আর একটা ছিল সাদাকা, আর একটা কি ছিল জোরে কর? মানে জাকাতও নয়, ওসরও নয়, এমনি দান। এমনি কি দান। এই তিনটা জিনিস আমাদের মধ্যে ছিল। সাদাকার মাল ছিল, জাকাতের মাল ছিল, ওসরের মাল ছিল। কিন্তু নিজের সলফলের দিকে তাকায়া, ফসলের খরচের দিকে তাকায়া, মানে সংসারের দিকে তাকায়া এবং ফসল উৎপাদনের খরচের দিকে তাকায়া ওগুলো দেওয়ার মনে আমার চাইনি। আমার মন বলেছে এগুলো দিবার গেলে তো আর পরের ফসল করবেই পারবো না, ফসলের টাকাই উঠবে না, আবার সলফল মানুষ করা যাবে না, জমি কেনা যাবে না, বাড়ি করা যাবে না, সলফল লেখাপড়া করান যাবে না, এই সমাজে ধনী এবং ভালো প্রভাব প্রতিপত্তি তৈরি করা যাবে না। এইভাবে দিলে কি আর তোর কিছু থাকবে? এইভাবে করে আমার মন বলতো। কিন্তু মনটা যে শয়তানে দখল করছিল তখন আমরা বুঝতে পারি নাই। ওগুলো আমার মনের মধ্যেই ছিল কথা, কিন্তু এই কথাগুলো শয়তান যোগান দিয়েছে। আমার মনটা কখন যে শয়তানের কবজায় গেছে আমি জানতেই পারিনি। মনে করেছিল আমারই বুঝ, আসলে বুঝটা আমার ছিল না, এই বুঝটা ছিল শয়তানের। কিয়ামতের দিন কোরবান খাওয়ার পর বুঝতে পারিছি। কিন্তু এখন বুঝে কি করবো? এখন আমরা এই বুঝটা দুনিয়াতে বুঝলি আমাদের কামরা হলো হনি, ঠিক না? ঠিক জোরে কর। তাহলে আমরা জাকাত, আপনারা যে ফসল, আপনারা কৃষক মানুষ না? আপনারা কি কৃষক না চাকরিজীবী? আর ফসল টসল ফলান আপনারা? ধান আবাদ করেন? ইরি ধান এক মনে 2 কেজি। ইরি ধান এক মনে কয় কেজি? আর আমন ধান এক মনে কয় কেজি? 4 কেজি। কারণ ওখানে বৃষ্টির কিছু পানি পরে কি পরে না জোরে কর? ছেঁচা অল্প, আর বৃষ্টির পানিও হয় না। আর ইরিদ পুরাটাই কি ছেঁচার পানি। এদিন আল্লাহ তাআলা দেখছেন বান্দার একটু খরচ বেশি হয় ইরি ধানে। এদিন ইরি ধানে 1 মনে 2 কেজি, আর আমন ধানে 1 মনে 4 কেজি। এগুলো হলো ওসর। আর জমানো টাকা ব্যাংকে রাখছেন, ডিপিএস রাখছেন, ইডা রাখছেন, সিডা রাখছেন, বালিশের তলে, খেতার মধ্যে, বালিশের মধ্যে, বাক্সের মধ্যে কত টাকা বসা আছে। এই জমানো টাকা 100 টাকার 2.5 টাকা, 1025 টাকা, এগুলো হলো জাকাত। এগুলো কি ধরে কর? এগুলো জাকাত। পশু পালন করেছেন, মুরগি পালন করেছেন, এগুলোর থেকে জাকাত হবে। কি হবে জোরে কর? এই জমানো টাকা খায় খুঁটে বাঁচিছে যেগুলো, এগুলোর থেকে শতকরা 2.5 টাকা জাকাত হবে। এইভাবে করে এই জাকাতগুলো গরিবের একটা হক। এই হকগুলো আপনার মধ্যে ছিল, কেন দেন নাই? এই জন্য জাহান্নামে গেছে লোকটা, বলতেছে আমার কাছে গরিবের একটা হক ছিল, এই হকগুলো না দেওয়ার জন্য আজ আমার জাহান্নাম হয়ে গেল। নাউজুবিল্লাহ পাঠ করেন। আর একদল ঝাঁপ দিয়ে জাহান্নাম থেকে বলতেছে ভাইজান আমরা যে কি অপরাধে আসছি তা শুনবেন না, আমাদেরটাও শোনেন। জান্নাতীরা বলতেছে বলো তোমরা আবার কি অপরাধে আসছ? এখন শুনলাম একদল নামাজ ছাড়া মুসলমান সেগুলা জাহান্নামে গেছে, শুনলাম। আর একদল বলতেছে জাকাত আর ওসর দেয়নি সেই জন্য জাহান্নাম হয়েছে, সেটাও শুনলাম। তোমরা আবার জাহান্নামে, তোমাদের অপরাধটা কি? বলে আমরা নামাজও পড়েছি, জাকাতও দিছি, কিন্তু আর একটা অপরাধ আমরা করে ফেলাছি। বলে তোমরা কি করছো? বলে আমরা নামাজি ছিলাম, জাকাত দাতাও ছিলাম, কিন্তু একটা অপরাধ আমরা করেছি। এই যে দেখেন, বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। কোন আল্লাহু আকবার। এরা তখন বলতেছে আমরাই তো ছিলাম, ওয়াকুন্না অবশ্যই আমরা ছিলাম এই দুনিয়াতে, নাখুদু আমরা সবসময় সমালোচনা করতাম। কি করতাম? আমরা খালি সমালোচনা করতাম মানুষের। কিছু লোক এরকম আছে না নাই? যেটি বসবে খালি সমালোচনা, একটা ভালো ভালো কাজ করবে গেলেও তার কি করে? খালি সমালোচনা। মানে সমালোচনা করা একটা ভালো একটা ভাষা করছে, আপনাকে ধন্যবাদ। লোকতাটাই এটা আমি নতুন শুনতে পারি, এটা কি শব্দ এটা? তবে কথাটা ঠিকই, লোকতারা লিয়ে থাকে কখন কার সাথে লেগে দিবি বলা ঠিক না? সমালোচনা করতাম। তাফসীরে পড়ে এরা কিসের সমালোচনা তা কি জানেন? এই সমালোচনা হলো এই দুনিয়াতে যারা কোরআনের রাষ্ট্র কায়েমের আন্দোলন করে,
রাজনীতির ময়দানে, কিসের ময়দানে? একটু সবাই একটু আমার সাথে সাই দিবেন তো, কথার সাই দিবেন, কথা। রাজনীতির ময়দানে বলেন তো কার ময়দানে? রাজনীতির ময়দানে আল্লাহর এই কোরআনের সমাজ ব্যবস্থা, বলেন আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা, ইসলামী শরীয়তের জীবন ব্যবস্থা রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতেছে যারা, তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করে বলতাম ধর্ম নিয়ে এরা রাজনীতি করতেছে, ধর্মকে এরা শেষ করে ফেলালো, ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে? ঠিক মতো নামাজ পড়, ঠিক মতো রোজা কর, ঠিক মতো দাড়ি লম্বা করে থো, জুব্বা পর, পাঞ্জাবি পর, আতর মাখ, হালাল খা, হারাম বাদ দে, মিছা কথা কওয়া যাবে না, এগুলা তাহাজ্জুদ নামাজ পড়, নফল নামাজ পড়, দান খয়রাত কর, এগুলা কিছু কাজ করলেই তোমার জান্নাত হবে। রাজনীতির ময়দানে কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না। যারা রাজনীতি করে তারা ইসলামক শেষ করলো, এগুলা আমরা পেশাল পেরে পেরে। কোরআনের রাজনীতি যারা করতো তাদের ইজ্জত আমরা শেষ করে ফেলাছি, তাদের ইজ্জত আমরা কি করে ফেলাছি? শেষ করে ফেলাছি। আমরা বলতাম এরা ইমানদার নয়, এরাই হচ্ছে ধর্মের নামে ধোঁকাবাজ। বলে কেমনে ধোঁকাবাজ? বলে আল্লাহর কোরআনকে তারা সংসদে নিয়ে যাবার চায়, আল্লাহর কোরআন দিয়ে আদালত চালাবার চায়, আল্লাহর কোরআন দিয়ে দেশের অর্থনীতি চালাবার চায়, আল্লাহর কোরআন দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাবার চায়। তার মানে এরা ক্ষমতা লোভী। কি বলতাম আমরা? এরা হলো ক্ষমতা লোভী। নানান কিছু বলে বলে এদেশের জনগণকে কোরআনের আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা ক্ষেপে তুলতেছিলাম। এই কথা কন না, কি তুলতেছিলাম? ক্ষেপে তুলতেছিলাম। এইভাবে সমালোচনা করতাম মজা করে করে। এই সমালোচনা আমরা একাই করিনি, সবাই মিলে করেছি। বাবাকে করেছে, আমিও করেছি। কিন্তু তখন আমরা বুঝতাম যতই আমরা এগুলো কথা বলি, এগুলো সমালোচনা আল্লাহর কাছে বিচার হবে না। কিয়ামতের দিনে যখন আমরা দাঁড়ালাম তখন আমাদের কাছে ঘোষণা দেওয়া হলো এ কোরআনকে যারা রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠা করার আন্দোলন করেছিল, তাদের বিরুদ্ধে তোমরা যারা সমালোচনা করেছো তারা জাহান্নামের বারান্দাত খাড়া হও। কোন জায়গা খাড়া হও? জাহান্নামের বারান্দাত খাড়া হও, তোমাদের জাহান্নাম হবে। তখন আমরা অবাক হয়ে গেছি। আমাদের তো নামাজ আছে, আমাদের কি আছে? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, অনেক নামাজি ইসলামের রাজনীতি ব্যাপারে সমালোচনা করে কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি না? আপনারা শুনছেন এগুলো? এখন জুমার থেকে ব্যয় হেজা কয় কি ধর্মের নামে কিসের রাজনীতি রে, বলে কিনা? ওইও কিন্তু নামাজ পড়লো, তা নামাজ পড়ে যাই কিন্তু এই কামনা করে, করে কিনা জোরে কর। এই জন্য এই লোকের নাম 3 নম্বরে আসলো। কয় নম্বরে আসলো? লোকটা নামাজও ছিল, লোকটা দান খয়রাত যাকাতও ছিল। একটা জিনিস ছিল না, যারা ইসলামকে কোরআনকে সরকারিভাবে প্রতিষ্ঠা করার আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে খালি গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছে। কি করে বেড়াচ্ছে? খালি গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছে, যাতে করে তারা গ্রামের মধ্যে মানুষের কাছে লাঞ্ছিত হয়, যাতে গ্রামের মধ্যে তারা কোনো মিটিং সিটিং করতে না পারে। বুঝলেন না আমার কথা? চালাকিটা কোন জায়গা? সুতরাং আজ আমাদের নামাজ গেল, রোজা গেল, যাকাত হজ সব গেল। আল্লাহ পাক ওই একটা অপরাধে আমাদেরকে জাহান্নামে পাঠাইয়া দিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইসলামী রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে সমালোচনা করা ফরজ না নফল না? সমালোচনা না করা ফরজ, সমালোচনা করা ফরজ। তা কোন না করাটা ভালো না ফরজ? ভালো মন্দের বিষয় বাজে নিয়েছি। সমালোচনা করবে যা জাহান্নামে যাচ্ছে, বুঝিচ্ছেন না কা কথাটা? এরা নফল মোস্তাবের কাম পাচ্ছে, এটি না করাটাই ফরজ। তাই মনে হচ্ছে না? কোরআনের আয়াত শুনে তো তাই মনে হচ্ছে। যে অপরাধটা করলে জাহান্নামে যাওয়া লাগছে, তাহলে অপরাধটা ছাড়াই লাগবে। এখন দেখতেছি ছাড়া লাগবে না? তাহলে বুঝতে পারলেন খালি নামাজ না পড়লি জাহান্নাম, কোরআনে কি তাই আছে নাকি? গরিবের হক গরিবকে না দেওয়া, সেটার জন্য কোথায় যাওয়া লাগবে? ওসর যদি না দেন যাওয়া লাগবে কোথায়? যাকাত যদি না দেন যাওয়া লাগবে কোথায়? দান খয়রাত যদি না করেন যাওয়া লাগবে কোথায়? আবার কোরআনের আন্দোলন যারা করে, এই কোরআনটাকে যারা সরকারিভাবে কায়েমের আন্দোলন করে, যারা বলে আল্লাহর নাজিল করা কোরআন দিয়া দেশ সংবিধান হবে, এ দেশ শাসন হবে, দেশের সংবিধান হবে কোরআন, দেশ চলবে কোরআন হাদিস দিয়া। কি দিয়া জোরে কর?
কোরআন হাদিস দিয়া। এই আন্দোলন যারা করে, এই দলের নেতা কর্মী এবং আন্দোলনের বিরুদ্ধে যারা সমালোচনা করবে, এই সমালোচনা করলেও লোকটাকে জাহান্নামে যাওয়া লাগবে। যাওয়া লাগবে কোথায়? তারা আজ থেকে সমালোচনা করবেন কারা কারা হাত তোলেন দেখি। না, সমালোচনা করা যাবে, যেটা খারাপ লোকের সমালোচনা না করলে, যেমন আবুল আহাবের সূরা এখনো আসে না নাই? তা আবুল আহাব কতদিন আগে পড়ছে, তো ওর বিরুদ্ধে সমালোচনা একটা সূরা আছে না, সূরা লাহাব। তো সূরা লাহাবের মধ্যে কার সমালোচনা কোন তো? আবুল আহাব এবং আবুল আহাবের বইয়ের, ঠিক না ভাই? ঠিক। ওমরাতুহু বলেন, ওমরাতুহু হাম্মালাতাল হাতাব। এই হাম্মা অনেকেই পরিবার যায়, হাম্মা কয়ে আর এক জায়গায় যায়, মা তার টান মারে না, অথচ মিমের সাথে একটা আলিফ কি হয়ে আছে, ওটি একটা আলিফ সাকিন হয়ে আছে। সাকিনা আলিফ বলা হয় যে আলিফের উপর যে জোর পেশ নাই, এমনি ফাঁকা আছে। ফাঁকা আলিফ মানে ওটি এক আলিফ টানা লাগবে। তো ওটি কি বলা লাগবে? হাম্মালাতাল। বলেন হাম্মালাতাল। এটা কোনো আমার সাবজেক্ট, এটা হচ্ছে হুজুরের সাবজেক্ট, বুঝলেন না? তাহলে এটা হাম্মা। আমি মেলাদার দেখি সুরে খারাপ করছে, পাশে থেকে আমি এমন লাগে যে কেরি না, হুজুগুলো পড়বো না, হুজুগুলো কি বলবি, কোরআন সেবা আয়াতের হারাটি ঘুরে ফিরে দিল রে, কথা ঠিক না? কি বলতেছে জানেন? হাম্মালাতাল হাতাব মানে ওটি জোর তাড়াতাড়ি পার হচ্ছে। ওটি এমনি করলো কি, আলিফটাকে ওরা বাদ দিল একেবারে। কি দিল? ওটি কি একটা আলিফের হক আদায় করা লাগবে কিনা? আল্লাহ আলিফ ওটি মাগনা থসে না, টানা লাগবে আপনাকে, ওটি টানা লাগবে। হাম্মালাতাল হাতাব। বলে হাম্মালাতাল হাতাব। আবার হাম কয়ে এক আলিফ টানা লাগবে, হাম গুন্না করা লাগবে, গুন্না। হাম্মালাতাল হাতাব গুন্না করে এক আলিফ, আবার মিমের সাথে এক আলিফ, দুই আলিফ দুই জায়গা, কথা ঠিক না? ঠিক এভাবে পড়বেন। সেখানে আল্লাহ পাক বলছেন ওমরাতুহু, তার স্ত্রীকে, তাকেও জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? জোরে কর। জাহান্নামে দেওয়া হবে। তাহলে গোটা লাহাব সূরার মধ্যে সমালোচনা কার? আবু লাহাবের এবং তার বউ একটা মেয়ে মানুষ, তারও সমালোচনা। তাহলে আল্লাহ প্রমাণ করে দিল খারাপ লোকের সমালোচনা করা লাগবে, ভালো লোকের সমালোচনা করা কথা কন না কেন? আজও পর্যন্ত কোরআনে ফেরাউনের সমালোচনা আছে না নাই? কথা কানা পারে। আবু জেহেলের সমালোচনা আছে না নাই? আছে। তাহলে এতে কি প্রমাণ হয়? যারা জালেম তাদের সমালোচনা করা শুধু জায়েজই নয়, বরং এটা ফরজ। এটা কি জোরে কর? কারণ জালেমের ব্যাপারে মানুষকে পরিচয় করে না দিলে এই সাদা সিধা মানুষ, সরল সাদা সিধা মানুষগুলো কখন যে জালেমের পাল্লাত করবে বলা যেরকম যাবে নাকি? এই জন্য তোমরা সবাই জালেমের বিরুদ্ধে সমালোচনা করো, জালেমকে মানুষের সামনে পরিচয় করে দাও। কারা কারা আবু জেহেল, কারা কারা আবু লাহাব, কারা কারা ফেরাউন, এগুলা লোকের বিরুদ্ধে মানুষকে সচেতন করে দাও। কথাটা কার? যে কাজটা আল্লাহ করেছে, আল্লাহ এই কাজটা করে প্রমাণ করে দিয়েছে। তোমরা আল্লাহর কাজটা এখন তোমরা গ্রহণ করো, আল্লাহর কাজটা তোমরা করো। তাই কয়টা অপরাধ দেখলেন? তিনটা। এক নম্বর অপরাধ কি বলেন তো? নামাজ না পড়লে যাওয়া লাগবে কোথায়? এরপরে যাকাত ওসর না দিলে কোথায় যাওয়া লাগবে? আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সমালোচনা করলে যাওয়া লাগবে কোথায়? জাহান্নামে যাওয়া লাগবে। আর একটা অপরাধের কথা বলল, 4 নম্বর অপরাধের 4 নম্বর, ওয়াকুন্না, বলেন আমার সাথে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের ময়দানে বিচার হবে, আমাদের প্রতিটি কাজের প্রতিটি কর্মের বিচার হবে, এই বিশ্বাসটা আমাদের ছিল না। অনেক ব্যাপারে বিচার হবে না আমরা বুঝতাম, অনেক বিষয়ে বিচার হবে না আমরা এটা বিশ্বাস করতাম। এত খুঁটিনাটি বিষয়ের বিচার হবে আমাদের মাথায় এটা বিশ্বাস ছিল না। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আদালতের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাক তার বিচার করে রায় দিবে, জান্নাতি অথবা জাহান্নামে প্রকাশ করে দিবে। আমুলনামা ডান হাতে দিয়ে বলবে তোরা জান্নাতি, আর আমুলনামা বাম হাতে দিয়ে বলবে তোরা জাহান্নামী। এই বিচার হবে পরকালে, এটা আমরা বিশ্বাস করতাম না। কি করতো না? বিশ্বাস করতাম না। আমরা মনে করেছি পরকালে আল্লাহ পাক দয়া করে পার করে দিবে। কি করে পার করে দিবে?
দয়া করে পার করে দিবে। কিন্তু আজ কিয়ামতের দিন এসে দেখতেছি আমাদের প্রতিদিনকার হিসাব লেখা হয়ে গেছে, প্রতিটা কথা কিন্তু লেখা হয়ে গেছে, প্রতিটা মন্তব্য লেখা হয়ে গেছে। আজ তার প্রত্যেকটা জিনিসের বিচার কার্য শুরু হয়ে গেছে। এই যে বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে কঠিন কোনো বিশ্বাস ছিল না, আমরা বিশ্বাসই করতে পারি নাই। আমরা হালকা পাতলা শুনতাম, ওয়াজ হিসাবে শুনতাম, কিন্তু বিশ্বাস করে আমরা নিছিলাম না। এই একটা অপরাধের কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ঠেলে পাঠায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বলছেন হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থা আমাদের মরণ এসে গেল, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে আমাদের মরণ এসে গেল। আমরা দুনিয়াতে যখন বেঁচে ছিলাম অনেক লোকের কাছে আমাদের সম্পর্ক ভালো ছিল, যেমন আমরা বিভিন্ন হাফেজকে আমরা ভালোবাসতাম, আছেন এরকম লোক? অনেক আলেমকে ভালোবাসতাম, বেটা আলেম, অথবা আমার মসজিদের ইমাম হলো হাফেজ, অথবা পীর ধরে আসি, হাফেজ ধরে আসি, হুজুর ধরে আসি, মুরব্বী ধরে আসি। আমরা মনে মনে ভাবতাম ওই মুরব্বী আমাদেরকে সাফায়াত করবে, ওই পীর আমাকে সাফায়াত করবে, ওই হাফেজ আমাকে সাফায়াত করবে, ওই আলেম আমাকে সাফায়াত করবে। হচ্ছে একটা হাফেজ যদি হয় 40 জন বংশের লোকও জান্নাতে নিয়ে যাবে, বলে কি বলে না? তাহলে প্রত্যেক হাফেজ যদি 40 জন করে ধরে, ওই বংশের কারো আর বিচার করা যাবে? ওই 40 জনের তো বিচারই হবে না, তার হাফেজ ধরে ফেলাছে ওগুলা। আল্লাহ পাক কি বলছেন দেখেন, অন্যায় করেছো যারা জেনে রাখো, অন্যায়কারীরা ফামা তানফাউহুম, বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কিয়ামতের ময়দানে যারা সাফায়াত করবে, শাফিঈন মানে হলো সাফায়াতকারী, শাফিঈন মানে কি? কিয়ামতের দিন যারা সাফায়াত করবে তাদের সাফায়াত এই অন্যায়কারীদের জন্য কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিন নবী রাসূলরা সাফায়াত করবে, আলেমরা সাফায়াত করবে, হাফেজরা সাফায়াত করবে, শহীদেরা সাফায়াত করবে, কিন্তু কোন দুনিয়ার সাফায়াতকারী সাফায়াত এই অপরাধকারী লোকেরা কোনোদিন পাবে না। এই সিদ্ধান্ত পাকাপোক্ত করেছে কে? কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে ফেলাছে। এই ঘোষণা কি পরিবর্তন হবে? আর আপনারা ব্যবাকি মিলে লাগলেও কি পরিবর্তন হবে? কথা কয় না? আল্লাহর কোন আয়াত কি পরিবর্তন হবে নাকি? লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, বলেন লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। এই সিদ্ধান্ত কার? আর জোরে বলেন, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সিদ্ধান্ত জানালো, তোমরা যারা নামাজ পড়ো নাই, তোমাদের নামে কোনো নবী, কোনো রসুল, কোনো হাফেজ, কোনো আলেম, কিংবা কোনো শহীদ, কিংবা কোনো মুরব্বী, কোনো আকাবির, কেউ তোমাদের, কিংবা কোনো পীর মাশায়েখ, কেউ তোমাদের সাফায়াত করবে না। তোমাদের নামে তাদের সাফায়াত আমি আল্লাহ বাতিল করে দিলাম। এদিকে আলহামদুলিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সাফায়াত পেতে গেলে অপরাধ নিয়ে গেলে হবে না? অপরাধ ছেড়ে দিয়ে যাওয়া লাগবে। তোমরা যারা যাকাত দাও নাই, নামাজ ছিল কিন্তু যাকাত ছিল না, বলেন নামাজ আছে কিন্তু কি নাই? অনেক লোক নামাজে পাকাপোক্ত, যাকাতে লড়ভরা, এরকম লোক আছে না নাই? নামাজের ওয়াজ করলে লোকটা তার মুখখান টলটলা হয়ে ওঠে, ঠিক না ভাই? ঠিক ভাই, নামাজের ওয়াজ করলে মুখখান কি হয়? টলটলা হয়, ঝকমকা হয়। যেই না যাকাতের ওয়াজ করা হয়, ওসরের ওয়াজ করা হয়, দান খয়রাতের ওয়াজ করা হয়, মুখখান পোড়া বাগুনের মতো হয়ে যায়, মনে হচ্ছে উঠি পুড়িয়ে গেছে। কি হয়ে গেছে? উঠি তাই হয় না? তার মানে এখন যাবে, যাওয়ার পিছনে মানুষ থাকে না, খালি আসার জন্য মানুষ পাগল, ঠিক না? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমরা যারা দান খয়রাত করো না, তোমাদের নামে কোনো নবী সাফায়াত করবে না, কোনো
আলেম সাফায়াত করবে না, কোনো পীর মাশায়েখ শাখা সাফায়াত করবে না, কোনো হাফেজ সাফায়াত করবে না, কোনো মুরব্বী সাফায়াত করবে না, কোনো আকাবির নামক কেউ সাফায়াত করবে না। তোমরা দান কেন করো নাই? জাকাত কেন দাও নাই? ওসর কেন দাও নাই? দান সৎকা কেন করো নাই? কৃপণ হয়ে কেন ছিলে? কৃপণদের জন্য এই দুনিয়ার কারো সাফায়াত আমি আল্লাহ তাআলা বাতিল করে দিলাম। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে সাফায়াত কি পেতে চান আপনারা? কে কে পেতে চান? হাত তুলে দেখান তো। সাফায়াত পেতে চান কারা কারা? তাহলে সাফায়াত পাবার গেলে এই অপরাধটা থাকা চলবে না, বাদ দেওয়া লাগবে? এই অপরাধটা থাকলে সাফায়াত থাকবে না কেটে যাবে? ক্লিয়ার? 3 নম্বর হলো তাদেরকেই সাফায়াত করা হবে না যারা নাকি এই কোরআনের আন্দোলন করতেছে। একদল মানুষ বাংলাদেশে আছে না নাই? জোরে কন, কথা কয় না বারে। এই বাংলাদেশে কোরআনের আইন চাই এরকম একদল লোক আছে না নাই? যারা বলে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন হবে জাতীয় সংসদের সংবিধান, এ কোরআন দিয়ে আদালত চলবে, এ কোরআন দিয়ে শিক্ষা ভবন চলবে, এ কোরআন দিয়ে ব্যাংক বিমা অর্থনীতি চলবে, এ কোরআন দিয়া বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনকে শাসন করা হবে, বাংলাদেশের জীবন ব্যবস্থা হবে কোরআন আর হাদিস। ঠিক না? এই আন্দোলন যারা করতেছে, আন্দোলন সফল হোক আর না হোক, ওই আন্দোলনের লোক কম থাকুক আর বেশি থাকুক, তুমি সমালোচনা করবে গেলে কে? কথা কয় না পারে। তুমি সমালোচনা করবে গেলে কে? এই যে সমালোচনা করবার গেছো, তোমার নামে কোন নবীর সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে আলেমদের সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে হাফেজদের সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে আকাবিরদের সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে পীর মাশায়েখদের সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে শহীদদের সাফায়াত আমি আল্লাহ বাতিল করে দিলাম। তাহলে সাফায়াত যদি পাবার চান, কোরআনের আন্দোলন যারা করে তাদের সমালোচনা করলে সাফায়াত থাকবে না, কাটিয়ে যাবে? তাহলে এই আলোচনাগুলো কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আজকে কি জানা লাভ হলো না লস হলো আপনাদের? বলেন তো, লাভ হলো কার কে? একটু দেখি তো, লাভ কার কে হয়েছে? লাভ হচ্ছে? হাতটা নামা। এবার লস কার কার হয়েছে? পিছনে মনে শয়তান বসতে কান্দার কয় রে, এই লোকগুলাকে আমি কোরআন থেকে দূরে রাখছিলাম দীর্ঘদিন ধরে, হঠাৎ করে এই সোবান মৌলবীকে এই বুদ্ধি পাকালো। ঠিক না ম্যাডিক? জোরে কর। আজকে কোন জায়গার কোন হুজুরক দেখা নিয়ে এসে আজকে একের পর এক কোরআনের আয়াতগুলো বাংলা করে করে দিয়া এই আল্লাহর আদমের বেটাগুলো, আদমের সন্তানগুলোকে সচেতন করে দিচ্ছে। এদেরকে দিয়ে তো আর জাহান্নামে যাওয়া যাবে না। শয়তান আফসুস করবে না আনন্দ হবে? জোরে কোন আফসুস করবে না আনন্দ হবে? আফসুস করবে। বলেন তো দেখি, সাফায়াত যদি পাবার চান তাহলে ইসলামের আন্দোলন যারা করে তার সমালোচনা করা যাবে? কতক্ষণ নাকি সমালোচনা করা যাবে? হয়তো বলবেন হুজুর কোরআনের আন্দোলনও করে আবার কিছু অপরাধও তো করে, তাহলে সেইটা কি সমালোচনা করব না? আল্লাহ পাক বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের দিনী ভাইয়েরা যদি কোনো ভুল ত্রুটি করে, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, বলেন ফাআসলিহু, বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে গোপনে যায় সংশোধন করে দাও। মানুষের মধ্যে ইসলামে আন্দোলন লোকদের বিরুদ্ধে কোনো কথা বলো না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। জোরে কোন আল্লাহু আকবার। সব ইমানদারেরা পরস্পর ভাই ভাই। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মানুষকে সাকি করা বাদ দিয়া গোপনে যায় দেখে বলতে হবে, তুমি তো ভাই কোরআনের আন্দোলন করো, কিন্তু তুমি এই দোষটা করলে কোরআনের আন্দোলন একটু তোমার দ্বারা ক্ষতি হবে। ভাই রে, তুমি এই দোষটা ছাড়া দাও, তাহলে আর একটু বেশি ভালো হবে। গোপনে তাকে সংশোধন করে দাও, কিন্তু তাকে সংশোধন করা বাদ দিয়ে মাসাঙত বসে থেকে, চাষতলে বসে থেকে মানুষের মধ্যে হই দিচ্ছ তুমি। কথা ঠিক না? ঠিক। এই হই দেওয়ার জন্য কোরআনের আন্দোলন করা লোকটার ইজ্জত একটু কম হয়ে গেছে রে, ঠিক, কিন্তু তোমার নামে জাহান্নাম পাশ হয়ে গেল। কথা কন না? তোমার নামে জাহান্নামটা কি হয়ে গেল ভাইজান?
পাশ হয়ে গেল। শুধু তাই নয়, সমস্ত সাফায়াত তোমার নামে বাতিল হয়ে গেল। যার সমালোচনা করতে গেলে তার ক্ষতি হলো অল্প পরিমাণ, আর তোমার ক্ষতি হয়ে গেল পাহাড় সমান। কতক্ষণ লাগা